আচ্ছা, ফ্রোজেন শোল্ডার খুব কমন একটা বিষয়, আপনারা হয় শুনে থাকবেন কারো হয়েছে বা আপনারা নিজেরাও এই সমস্যার মধ্যে দিয়ে গেছেন। ব্যাপারটা হচ্ছে বয়সজনিত কারণে হোক বা লাইফস্টাইলের কারণে হোক বা উত্তরসূরি থ্রুতে হোক, এই বাতের ব্যথা এইগুলো খুব কমন। এবং যাতে ফ্রোজেন শোল্ডারও একটা প্রবলেম, যে প্রবলেমটা আমাদের অনেকের সময় অনেকেরই হয়। আর এই ফ্রোজেন শোল্ডারের সমস্যার জন্য 4 থেকে 5টা ব্যায়াম আমি দেখিয়ে দিচ্ছি, যেটা করলে আপনার ফ্রোজেন শোল্ডার ইনিশিয়াল লেভেলে একদম পারফেক্ট ঠিক হয়ে যাবে। কি করবো? 1 নম্বর হচ্ছে হাতটাকে সোজা একদম দেওয়াল ধরে তুলবো, আস্তে 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 তুলবো, কপালটাকে দেওয়ালে লাগানোর চেষ্টা করবো, যে কোনো একটা সারফেস হলে এটাকে করবো। এটাকে আমরা 15 টাইমস থেকে 20 টাইমস করবো, দিনে 3 বার করে। 2 নম্বর, একটা হাতকে আমরা একদম পেছনে দেবো, আমি দেখাচ্ছি দেখুন, পেছনে দিলাম, এইবারে উল্টো হাত দিয়ে ঠিক কোনোইটাকে স্কুইজ করবো, 1 2 3 4, 1 2 3 4। এটা করবো 10 বার 10 বার, দুটোতেই 10 বার 10 বার করে 3টে সেট করবো, দিনে 3 বার করে। এরপরে 3 নম্বর আমরা পেছন থেকে ইন্টারলক করে হাত ধরবো। এটা কিন্তু অতটা সোজা হবে না, হাতটা ধরে আস্তে আস্তে উপর দিকে তুলবো, আবার নামাবো, আবার মাথাটা ডাউন করবো, হাতটা তুলবো, আবার নামাবো। ঠিক একইভাবে এখানে সবগুলোতেই যখন উপর দিকে তুলছি তখন ইনহেল করবো, এক্সেল করবো যখন ডাউনের দিকে নিচের দিকে আসছি। এবং 4 নম্বর আরেকটি এক্সারসাইজ দেখিয়ে দিচ্ছি, এটাও করা খুব দরকার। এটা হচ্ছে আমাদের ডেল্টয়েড মাসলস বা এই পুরো শোল্ডার জয়েন্টটাকে একদম লেফট বা রাইটে স্কুইজ করা। এটা যখন করবো তখন অটোমেটিক্যালি একটা স্ট্রেচ আসবে এবং এক্সট্রিম একটা জয়েন্টের মধ্যে স্ট্রেচ পড়বে। এবং যত বেশি স্ট্রেচ পড়বে অর্থাৎ ফ্লেকশন এক্সটেনশন হবে, তত বেশি কি হবে, আপনার ব্লাড ফ্লো ওই এরিয়াতে ভালো হবে এবং ওই জয়েন্টের মধ্যে মোবিলিটিটা বেটার হবে। বিষয়ে কিছু জানানোর থাকলে আপনারা বলবেন এবং এই প্র্যাকটিসগুলো রেগুলার বেসিসে করুন। ধন্যবাদ।